মেয়েটি বাহ্যিকভাবে ছিল দেশদ্রোহী এক গুপ্তচর, কিন্তু বাস্তবে সে ছিল গোপনে কাজ করা এক বিপ্লবী যোদ্ধা। দুর্ভাগ্যবশত শত্রুপক্ষের ব্যাপক ধরপাকড় অভিযানের কারণে 1 মাস ধরে সে নিজের সংগঠনের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই রাস্তায় সে এক গোপন সংকেত দেখে ফেলে। এটা ছিল তার ঊর্ধ্বতন যোগাযোগকারী কিরণের চিহ্ন। মুহূর্তে সে ভয় আর আনন্দে কেঁপে ওঠে, কিন্তু সে বের হওয়ার আগেই গুপ্তচর সংস্থার প্রধান একটি গোপন খবর পেয়ে যায়। আজ সন্ধ্যে 7টায় কিরণ থাকবে এক ক্যাফেতে। খবরটা শুনে মেয়েটির বুক ধক করে ওঠে। সে বুঝতে পারে না সে নিজে ফাঁস হয়েছে নাকি কিরণ ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে আদেশ আসে আজ রাতেই কিরণকে গ্রেপ্তার করতে হবে। মেয়েটিকেই দায়িত্ব দেওয়া হয় গোপন যোগাযোগকারীকে খুঁজে বের করে সঠিক সংকেত দিলে সঙ্গে সঙ্গে ধরতে হবে। কিন্তু পথে যেতে যেতে মেয়েটি ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে, কারণ কিছুদিন আগেই সে সংগঠনের আসল নির্দেশ পেয়েছিল কিরণকে বাঁচিয়ে আবার তথ্য নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আজ রাতে তার মাথায় একটাই চিন্তা, কিভাবে কিরণকে পালাতে সাহায্য করা যায়। ক্যাফেতে ঢুকেই সে বুঝে যায় ভেতরের প্রায় সবাই ছদ্মবেশী গুপ্তচর। কোণের টেবিলে বসে থাকা সংবাদপত্র পড়া লোকটিকে সে চিনে নেয়। এক গুপ্তচরের গ্লাস থেকে চুপিসারে এক চুমুক হুইস্কি নেয়, বরফটা আলাদা করে লাইটের কভারের ভেতর ঢুকিয়ে দেয়, তারপর শান্ত মুখে নিচে নেমে আসে। কোণের লোকটার কাছে গিয়ে আগুন ধার যাওয়ার ভান করে হাতের